আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে যে ভিডিওটি আপনারা দেখছেন এটাকে সান্ডা ভেবে দূরে ঠেলে দিবেন না। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং প্রাণী সম্পর্কে বুঝবেন আসলে কি উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো হয়েছে। আজকের এই ভিডিওটি শুধুই একটি প্রাণী উদ্ধারের কাহিনী নয়, বরং এটি এক অবহেলিত প্রাণীর আর্তনাদের জবাব, একটি ছোট্ট প্রাণীর জীবনকে ফিরে পাওয়ার গল্প। এটি সেই ক্ষণিকের ঘটনা যা আমাদের ঘুমিয়ে থাকা মানবতাকে জাগিয়ে তোলে, প্রশ্ন তোলে, আমরা কি সত্যিই মানুষ? আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে প্রতিদিন অসংখ্য প্রাণ কষ্টে থাকে, অবহেলিত হয়, নিঃশব্দে হারিয়ে যায়। কিন্তু আমরা কজন তা দেখি? কজন থেমে দাঁড়াই? রাস্তার পাশে কষ্টে ছটফট করা একটি প্রাণীকে দেখেও আমরা মুখ ফিরিয়ে নেই, ভাবি আমার কি? কিন্তু সেই প্রাণীটা তখনও বাঁচতে চায়, সাহায্য চায়, একটু দয়া, একটু সহানুভূতি, যা কেবল আমরা মানুষরাই দিতে পারি। ঠিক তেমনি একটি গুইসাপ দিনের পর দিন আটকে ছিল একটি পুরনো জালে। প্রতিদিন অসংখ্য মানুষ তার পাশ দিয়ে হেঁটে গেছে, কেউ দেখেও দেখেনি, কেউ ভাবেও ভাবেনি। এই প্রাণীটাও তো একটি প্রাণ। সে আমাদের মতোই জীবনটাকে আঁকড়ে ধরেছিল। চোখে ছিল আকুতি, আমি বাঁচতে চাই। একদিন আমাদের সংগঠন আমার সমাজ 2024 এর একজন দায়িত্বশীল সদস্য হঠাৎ তার দিকে নজর দেন। প্রথমে হয়তো মনে হয়েছিল প্রাণীটি মরে গেছে, কিন্তু একটু ভালো করে তাকিয়ে দেখেন, না, সে তখনও বেঁচে আছে। চোখ মেলে তাকিয়ে আছে, নিঃশব্দে সাহায্য চাইছে। তখনই সিদ্ধান্ত হয়, না, এবার এই প্রাণীটিকে মুক্ত করতেই হবে। তারপর শুরু হয় আমাদের সংগ্রাম। জাল এতটা শক্তভাবে পেঁচানো ছিল যে এক এক করে আলগা করতে করতে সময় লেগে যায় অনেকক্ষণ। গুইসাপটির শরীর অনেকটা শুকিয়ে গিয়েছিল, সে কাঁপছিল, নিঃশব্দে কাঁদছিল। আমরা ধৈর্য ধরে ভালোবাসা দিয়ে তাকে ছাড়িয়ে আনতে সক্ষম হই। জালের ফাঁদ থেকে মুক্ত হতেই গুইসাপটি আমাদের দিকে তাকিয়েছিল, তার চোখে তখন হাজারো কথা। ধন্যবাদ, আমি তো বাঁচতে চেয়েছিলাম, কেউ বুঝল। বন্ধুরা, ভাবুন একবার, একটি অবলা প্রাণী কতটা অসহায় হলে দিনের পর দিন জালের মধ্যে আটকে থেকেও বেঁচে থাকার চেষ্টা করে। আর আমরা কেবল পাশ কাটিয়ে যাই যেন কিছুই হয়নি। বৈশাখ মাস চলছে। এই সময়টা পাখিদের প্রজননকাল। এই সময়ে শিকারীরা অধিকাংশ পাখি ধরতে আসে। তারা ফাঁদ পাতে, জাল বিছায়, আর আমরা অনেক সময় তা দেখে আনন্দ পাই। ভিডিও করি, চুপচাপ দেখি, কিন্তু কি কখনো ভেবে দেখেছি যে পাখিটি ধরা পড়ছে সে হয়তো একটি মা পাখি, যার বাসায় 2-3টি ছানা অপেক্ষা করছে। মা ফিরে না গেলে সেই ছানাগুলো না খেয়ে মরে যাবে। একটি মা হারালে একটি পরিবার ধ্বংস হয়, চাই সে মানুষ হোক বা পাখি। আমরা যদি পাখি শিকারের প্রতিবাদ না করি, তবে আমরা পরোক্ষভাবে ওই হত্যার অংশীদার হয়ে যাই। তাই আসুন, শিকার নয়, সংরক্ষণে এগিয়ে আসি। পাখিকে উড়তে দেই আকাশে, তাদের বাসা বাঁধতে দেই নিরাপদে। শুধু পাখিই নয়, বিড়ালের বাচ্চাদের ক্ষেত্রেও আমাদের অমানবিকতার চোখে পড়ে। বাচ্চাগুলো ঠিকমতো চোখ মেলেনি, হাঁটা শিখেনি, আমরা তখনই তাদের তুলে এনে বস্তায় ভরে ফেলে দিই ড্রেনের পাশে বা জুপের মধ্যে। তারা তখন কাঁদে, মিউ মিউ করে সাহায্য চায়, কিন্তু আমাদের মন তখন পাথর হয়ে থাকে, কিছুই স্পর্শ করে না আমাদের হৃদয়কে। আমরা মানুষ হয়ে অনেক সময় অমানুষের মতো আচরণ করি। আমরা বুঝি না দুর্বলকে ভালোবাসা দিলে তাতে সমাজ বদলায়। একটু দয়া, একটু সহানুভূতি, এই গুণগুলোই আমাদের প্রকৃত মানুষ করে তোলে। বন্ধুরা, এবার একটু বদলাই। প্রাণীর প্রতি দয়া, দুর্বলের প্রতি মমতা, এটাই সত্যিকারের সভ্যতার পরিচয়। আমার সমাজ 2024 কেবল কথাই বিশ্বাস করে না,
আমরা কাজ করে দেখাতে চাই। একটি গুইসাপকে বাঁচানো হয়তো ছোট একটি কাজ মনে হতে পারে, কিন্তু সেই মুহূর্তে তার জন্য এটাই ছিল জীবন মরণের প্রশ্ন। আপনারও এই মানবিক পরিবর্তনের সঙ্গী হতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে অন্যদের জানাতে সাহায্য করুন। আর আমাদের পেজটি ফলো করুন, কারণ আমরা প্রতিটি ভিডিওতে একটি বার্তা দিতে চাই, একটি গল্প, একটি উপলব্ধি, একটি পরিবর্তনের আহ্বান। আমার সমাজ 2024। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।